একটি জিনিস মাথায় রাখা উচিত যে বড় বড় কর্পোরেশনকে যারা যখন ব্রেক দিবেন এবং দরিদ্র অসহায় মানুষের কাছ থেকে মেডিকেড কেড়ে নেবেন, তারা তো পরবর্তীতে ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা তারা কমিয়ে ফেলছেন। তো এই আত্মঘাতী বিলটি তারা কেন করছেন? মেডিকেডের যে রিকোয়ারমেন্ট গুলো আনছে, ওরা বলতেছে যে মেডিকেড এনরোলেজ মানে ওয়ার্ক করতে হবে, ভলান্টারি নট স্টাডি টু প্রুভ দ্যাট টু রিসিভ দ্যাট বেনিফিট। ট্যাক্স মানুষের কর্মস্পৃহতা কমিয়ে দেয়। যদি আপনি ট্যাক্স কাট করেন তাহলে লোকজন লেবার সাপ্লাই বেশি করবে, কারণ তাদের ইনটেক কম বেশি হয়, এই জন্য ইকোনমিতে একটা গ্রোথ আনবে। যদি সত্যি টাকা বাজেট একটা এভাবে করে টাকা বাঁচানোর কথা চিন্তা করা হতো এবং আপনার যেটা পাবলিক ডেট সেটা কমানো হতো, তাহলে সবচেয়ে আগে হাত দিতে হবে ডিফেন্স। দ্য বিগ বিউটিফুল বিল, ইটস ট্রাম্প বলছেন এখনো বিগ অ্যান্ড স্টিল বিউটিফুল। আসলে কি তাই? আমি আসলে তা বলবো না। আর ট্রাম্পের এটা অ্যাগেইন, আমি প্রথমে শুরু করছি যেটা একটা ট্রাম্প স্টাইল, মানে সে শুরু করে অনেক বিগ একটা মানে মানে ইম্পসিবল একটা জিনিস নিয়ে, তারপর আস্তে আস্তে সে ওয়াটার ডাউন করে নেগোসিয়েশন লেভেলে যায়। ইজ এভরিথিং হি লুকস এট ইন এ ট্রান্সাকশনাল স্ট্যান্ড পয়েন্ট। যে বাজেটটা সে করেছে, আপনি জানেন যে অলরেডি 4 জন মানে কনজারভেটিভ ওটাকে ব্লক করে দিয়েছে। কিন্তু শুধু প্রবলেমটা ওই জায়গায় না, যারা ব্লু স্টেট রিপাবলিকান আছেন ওরা মনে করছে যে বাজেটটা যেটা হচ্ছে এটা ইজ টু মাচ। আপনি হয়তো জানেন যে প্রত্যেকটা যখন বাজেট করা হয়, এটা কংগ্রেশনাল বাজেট অফিস থাকে, ওদের উদ্দেশ্য হলো যে আগামী 10 বছরে $2 ট্রিলিয়ন সেভ করা, এবং তাদের প্রাইমারি টার্গেট হলো মেডিকেড, এবং মেডিকেডের থেকে ওরা কাট করতে চাচ্ছে $880 বিলিয়ন মতো সেভিংস, মোস্টলি ফ্রম মেডিকেড এন্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। এবং সে মেডিকেডের যে রিকোয়ারমেন্ট গুলো আনছে, ওরা বলতেছে যে মেডিকেড এনরোলেজ মানে ওয়ার্ক করতে হবে, ভলান্টারি নট স্টাডি টু প্রুভ দ্যাট টু রিসিভ দ্যাট বেনিফিট, এবং দেয়ার উইল বি মানে স্টেট অ্যাডজাস্টমেন্ট। যারা মেডিকেয়ারের এই প্রপোজাল মেনে নিবে না, মোস্টলি যেখানে মেডিকেয়ারের টাকা পয়সা আনডকুমেন্টেড মাইগ্রেন্টদের ইউজ করা হবে বা তাদের কাছে প্রমাণ থাকে, সে সমস্ত স্টেটগুলো অথবা যেটাকে বলি যে স্যাংচুয়ারি সিটি অথবা স্টেট, ওদেরকে মেডিকেল বাজেটকে ওরা কাট করবে। যদি সেটা করে তাহলে স্টেটগুলো তাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টে পড়বে। আমি লুইজিয়ানাতে থাকি, লুইজিয়ানাতে আমি বরাবরই দেখেছি ইম্প্যাক্টটা বেশি হবে, কারণ এটা রেড স্টেট। এবং বলা হচ্ছে যে কংগ্রেশনাল বাজেটে যে বাই 2034 এর মধ্যে এক হিসেবে অলমোস্ট 9 মিলিয়ন পিপল তাদের হেলথ ইন্স্যুরেন্স হারাবে। কোন কোন হিসাবে বলা হচ্ছে ইটস 14 মিলিয়নের মতো। সুতরাং এই বাজেটের সবচেয়ে যে জিনিসটা নেগেটিভ আমি বলবো দ্যাট পার্ট। এখন আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হলো ট্যাক্স কাট। ওরা বলছে যে ট্যাক্স কাট করে মানে লোকজনেরকে যে উদ্দীপনা, মানে এটা একটা ফিলসফি অনেকটা বলা যায়। ফিলসফিটা হলো যে ট্যাক্স মানুষের কর্মস্পৃহতা কমিয়ে দেয়। যদি আপনি ট্যাক্স কাট করেন তাহলে লোকজন লেবার সাপ্লাই বেশি করবে, কারণ তাদের ইনটেক কম বেশি হয়, এই জন্য ইকোনমিতে একটা গ্রোথ আনবে। কিন্তু সেই ট্যাক্স কাটে যে বেনিফিটটা সাধারণত আসার কথা, সাধারণত এটা আমেরিকান ডাটাতে দেখা যাচ্ছে যে কখনোই মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসে যায়, লোয়ার মিডল ক্লাস এটা থেকে বেনিফিট হয় না, অথবা মিডল ক্লাস বেনিফিট হয় না। The bulk of this burden always মানে borne by the middle class or middle American. যে বেনিফিট হয় যারা রিচ পিপল, দি কর্পোরেট সেক্টর এন্ড সো অন। তো এটা সেই ট্যাক্স কাট একটা ইনইকুইটি সৃষ্টি করে। ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি ছিল যে ট্যারিফ এনে ট্যাক্স কাটের যে নেগেটিভ ইম্প্যাক্ট হবে সেটাকে মানে নিউট্রাল করা, কিন্তু লোকজন বলতেছে, অথবা আপনি জানেন আজকে ওয়ালমার্ট বলছে যে ওরা ওদের প্রাইস ট্যাগ বাড়াবে, কারণ এই যে মানে ভলাটাইল ট্যাক্স মানে ট্যারিফ রিফর্ম যেটা হচ্ছে এখন, যেটা কেটে 30% এনেছে, হিসাবে 30% অনেক মানে কনজিউমার গুডের উপর, তাহলে মিডল ক্লাসকে সেটা ইম্প্যাক্ট করবে। আর আলটিমেটলি যে জিনিসগুলো অনেকগুলো আছে বাজেটের, আপনি জানেন যে ওরা ইপিএ যেটা মানে ক্লাইমেট এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইম্প্যাক্ট করে, টাকাটা কোনো জায়গা থেকে আসতে হবে। তো সবকিছু মিলে এটা অফকোর্স রিপাবলিকান কনজারভেটিভ নিকন বাজেট, তারপর ডিইআই মানে এনিথিং দ্যাট হ্যাজ টু ডু, আপনি জানেন অনেকগুলো ওরা ডিপার্টমেন্ট, ওরা ডোজ যেটাকে বলে যে এফিসিয়েন্সি করবে, ওয়েস্টফুল স্পেন্ডিং করে এইটাকে সেভ করবে। কিন্তু আমি এটা সম্ভাবনা দেখছি না।
আর সবচেয়ে বড় কথা হলো যে বাজেটটা উনি নিয়ে এসেছেন এটা আলটিমেটলি পাস হবে কিনা, কারণ শুধু কংগ্রেসে যেটা হবে সেটা না, সেটা সিনেটে গিয়েও আবার এটা নিয়ে দর কষাকষি হবে। এর একটা লং প্রসেস শুরু হয়েছে। আর দেখি কোন দিকে যায়, সামহার ইন বিটুইন নিয়ে এটাকে মানে ওয়াটার ডাউন করে একটা লেভেলে যে এটা পাস হবে সেটা আমি বিশ্বাস করছি। প্রফেসর মেহনাজ মোমেন, আপনার কাছে আমি যাব। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন দিস ইজ এ বিগ বিউটিফুল বিল। আমরা জানি আসলে বিলটির বাজেট একটি বড় অংশ, এটি ইজ এ বাজেট বিল, কিন্তু আমরা জানি এর মধ্যে অনেক ছাটকাট আছে, ইমিগ্রেশনের অনেক প্রস্তাবনা আছে। যদিও বলা হচ্ছে শুধু এটার বাজেট বিল, বাট বাজেট বিল বলে সবকিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে। এবং এটি কিছু রিপাবলিকান বলছেন, যে 5 জন আছেন হাউস রিপাবলিকান, তারা বলছেন যে তারা এটির সাথে একমত না। এই মেগা মানে তারা বলছেন যে স্পেডিং বিল কাট, যে কাটের কথা বলা হচ্ছে, এটি বেনিফিট থাকতে পারে কিন্তু ইট উইল লিভ সাম ওয়ার্স অফ, কিন্তু অনেক কাট কমালেও অনেকের অবস্থায় আসলে সন্দিহান তারা এই ব্যাপারে, যে আরো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। আমি একটু ব্রেকডাউন দিব। আমরা জানি বাজেট অনেক কথাই হয়ে থাকে, বড় একটি অংশ হচ্ছে ম্যান্ডেটরি স্পেন্ডিং, যেটা আপনাকে দিতেই হবে। এটি হচ্ছে 66%। আর বাকি যে বড় যে ডিসকাশনের মধ্যে কয়েকটি পরে এডুকেশন, ডিফেন্স, হোমল্যান্ড সিকিউরিটি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। আরেকটি বড় অংশ হচ্ছে আপনি যে ঋণ নিয়েছেন তার ইন্টারেস্ট ফেরত দেওয়া, রাইট? দ্যাট ইজ $96 বিলিয়ন, ক্লোজ টু $1 ট্রিলিয়ন। তাহলে আপনি কিছু জিনিস আপনি হাতে দিতে পারছেন না, ফিক্স অ্যান্ড অটো পে, প্রতি মাসে সেটা চলে যেতে হবে সবার কাছে। বাকি আছে মানে 2/3, 1/3 যেটি আছে সেইখানেই আপনি দর কষাকষি করবেন। আমি বুঝতে অপারগ যে আপনি কিভাবে এটা কমাবেন। যদিও তারা বলছেন যে মেডিকেয়ার কাট করে $163 বিলিয়ন মেডিকেয়ার কাটের কথা বলছেন, তাদের তো, আমি দুঃখিত, মেডিকেইড দুঃখিত। সো থ্যাংক ইউ। কিন্তু তাদের তো একটি জিনিস মাথায় রাখা উচিত যে বড় বড় কর্পোরেশনকে যারা যখন ব্রেক দিবেন এবং দরিদ্র অসহায় মানুষের কাছ থেকে মেডিকেইড কেড়ে নেবেন, তারা তো পরবর্তীতে ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা তারা কমিয়ে ফেলছেন। তো এই আত্মঘাতী বিলটি তারা কেন করছেন, এটি একটি ব্যাপার, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানুষজন জেনে শুনে কেন নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, এই দলকে সমর্থন করছেন। আরেকটি হচ্ছে যেটি সবচেয়ে বড় জিনিস করা, যেটি হচ্ছে ইন্টারেস্ট পে অন দ্য আমেরিকান লোন। এইটিতে কোনো রকম বড় সড়ো কিছু না করে আমরা কিন্তু এবছরও $1.9 ট্রিলিয়ন লোন করব বাজেট চালানোর জন্য। হাউ আই ক্যানট কম্প্রিহেন্ড ইট। হোয়াটস দ্য সাইকি? আপনি টেক্সাসে আছেন, সেখানের গভর্নর অত্যন্ত চরমপন্থী একজন রিপাবলিকান। সম্প্রতি সেখানে একটি ইসলামিক করা হচ্ছিল ইনস্টিটিউশন, সেটি উনি আটকে দিয়েছেন এবং যে সমস্ত কথা বলেছেন সেটি সমস্ত ভয়ানক, আপনি হয়তো জানেন সেটি। কিন্তু আমি সেই প্রসঙ্গে যাব না। আমরা জানি টেক্সাস ইজ না, ইটস এ রুবি রেড স্টেট, কিন্তু তারাও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তথাপি এটি একটি বিগ বিউটিফুল বিল তারা সমর্থন করেন। আপনি কি আসলে তাই মনে করেন কিনা? আসলে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন এই বিল পাস হলে? কবির ভাই খুব সুন্দর করে উনি যে জিনিসটা সামারাইজ করেছেন, আমি ওটার সাথে কিছু জিনিস যোগ করব, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ডিসক্রিশনারি কথাটা বললেন। হ্যাঁ, আপনি যদি দেখেন আপনার ডিফেন্সের জন্য সব মানে একদম রেকর্ড পরিমাণ $1 ট্রিলিয়ন আপনার চাওয়া হচ্ছে, আবার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে একদম টাকা কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর ধরেন মেডিকেইডে বলা হচ্ছে যে যারা মেডিকেইডে এলিজিবল কিনা সেটা প্রমাণ করার জন্য তারা যদি আপনার শারীরিকভাবে সক্ষম হন তারা যাতে কাজ করতে হবে, নাইলে মেডিকেইড পাবে না। কিন্তু মেডিকেইড যারা নেন তাদের মধ্যে 62% কিন্তু অলরেডি কাজ করে। হ্যাঁ, তো এখন যেই জায়গাগুলো থেকে কমানোর কথা চেষ্টা করা হচ্ছে সেই জায়গাগুলো থেকে কিন্তু খুবই কম পরিমাণ টাকা বাঁচবে। যদি সত্যি টাকা বাজেট একটা এভাবে করে টাকা বাঁচানোর কথা চিন্তা করা হতো এবং আপনার যেটা পাবলিক ডেট সেটা কমানো হতো, তাহলে সবচেয়ে আগে হাত দিতে হবে ডিফেন্সে, সেখানে তো কেউ হাত দিবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে
আপনি যদি আমাদের আমেরিকার যে টাকা ব্যয় করা হয় সেটা কিন্তু বেশিরভাগই যখন ডিফেন্সে টাকা যায় এটা কিন্তু খুবই আনপ্রোডাক্টিভ একটা সেক্টর। এইটাতে যারা লাভবান হয় সেটা কিন্তু খুব একটা মুষ্টিমেয় মানুষ যারা আপনার এই বিভিন্ন রকমের আপনার অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত আছে, তারা লাভটা পায়, কিন্তু এটাতে আমাদের অর্থ, সব জনগণের অর্থ যায়। তো সেই কারণেই এই আমাদের বাজেটগুলো সবসময় এরকম হচ্ছে, আমাদের ঋণের ভারটা বেড়ে যাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কনজারভেটিভ রিপাবলিকানরা এই বিলকে সমর্থন করছেন না, কারণ যথেষ্ট পরিমাণে আপনার পাবলিক ডেট কমছে না। হ্যাঁ, এবং তারা অনেক সময় এটাও তারা বলেছেন যে যে কাটগুলো করা হচ্ছে কাটগুলো ডিপ এনাফ না। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে কাটগুলো যে করা হচ্ছে সেটাই আপনার খুবই একটা আনডেমোক্রেটিক জিনিস, কারণ এখানে যেটা কবির ভাই বলছিলেন যে সমস্ত আপনার ভাগটা চলে আসে যত দরিদ্র মানুষ তার উপর ভাগটা বেশি। আপনি আরেকটু প্রশ্ন করেছেন যে কেন এটাতে মানুষ সমর্থন করে। এটাতে মানুষ সমর্থন করে কারণ এই বিলটা যত রকমের আপনার কি বলবো মানে বিপজ্জনক, এবং আমি বলবো যে এমন একটা বিল যেটা আপনার খুব ধনীদেরকে সহায়তা করে, কিন্তু সেটার সাথে একটুখানি দিয়ে দেওয়া হয় ট্যাক্স কাটের কথা। যেই ট্যাক্স কাটটা কিন্তু মধ্যবিত্ত বা এখন বলছে মনে হয় 30 থেকে 80,000 যারা তারাও আর কি এটার কোনো বেনিফিট পাবে, কিন্তু সেই বেনিফিটটা খুবই ক্ষুদ্র একটা বেনিফিট। বেশিরভাগ আপনার মনে করেন 90% বেনিফিট পাবে যারা ধরেন $1 মিলিয়ন বেশি যাদের আয়, আর আপনার মধ্যবিত্তর সংখ্যাটা খুবই কম হবে। কিন্তু ওই যে অল্প একটুখানি হবে সেটাতে মানুষ, বা ট্যাক্স কাট এই কথাটারই একটা আবেদন আছে, মানুষ যখন শুনে যে এই নতুন বাজেটে ট্যাক্স কাট হবে মানুষ এটাকে সমর্থন করে। কিন্তু এখন আপনি যে রিপাবলিকান হাউস মেম্বার সেনেটরদের কথা বলছেন তারা কিন্তু এই বিল সমর্থন করলে বিরাট বিপদে পড়বে, কারণ ট্রাম্পের তো 4 বছর উনি ক্ষমতায় থাকবেন, ওনার আর মানে ইলেকশনে যাওয়ার কোনো কথা নাই এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে। কিন্তু সেনেটর বা হাউস মেম্বার উনারা তো আপনার আবার উনাদের ইলেকশনে আসতে হবে, এবং উনাদের যখন কনস্টিটিউয়েন্টরা দেখবে যে প্রচুর পরিমাণে মানুষ তাদের আপনার এই হেলথ কেয়ার এটা থেকে হারিয়েছে, মেডিকেড হারিয়েছে, তখন কিন্তু তারা সমর্থন করবে না। এটা কিন্তু মানুষের উপর ডিরেক্ট ইম্প্যাক্ট। এখন মুশকিল হচ্ছে যে আপনি যদি রিপাবলিকান ভোটারটা দেখেন, এইবার ইলেকশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক আপনার ওয়ার্কিং ক্লাস যারা সাধারণত ডেমোক্রেটদের ভোট করতো তারা রিপাবলিকানদের ভোট করেছে, এবং এই সমস্ত কাট হলে তারা ভীষণভাবে আপনার ইম্প্যাক্টেড হবে। হ্যাঁ, কিন্তু রিপাবলিকানদের আবার একটা বড় একটা সাপোর্টার আছে যারা হচ্ছে একদম খুবই রিচ মানুষ। হ্যাঁ, এখন এই দুইটা জায়গায় সামঞ্জস্য তারা কিভাবে রাখবে আমি জানি না, কারণ সামঞ্জস্য রাখা আসলে সম্ভব না। তারা বেশিরভাগ যেটা করে তারা লিপ সার্ভিস দেয়, তারা মুখের কথা বলে তাদের দরিদ্র ভোটারদের, আর আসল জিনিস যেটা দেয় সেটা হচ্ছে তাদের ধনী ভোটারদের, তাদের ডোনারদের। হ্যাঁ, কিন্তু এখন এটা যখন বিশেষ করে হাউস মেম্বার যারা প্রতি 2 বছরের পরে তারা ইলেকশনের সামনে যাবে, এবং যখন মানুষ এই জিনিসগুলো হারাবে, তাদের আপনার মানে হেলথ কেয়ার চলে গেলে তো এই দেশে এখানে তো মানে মানুষের বেঁচে থাকাই অসম্ভব কঠিন হয়ে যায়, তো তখন তাদের কিন্তু ভোট নিয়ে চিন্তা করতে হবে। এখন রুবি রেড ডিস্ট্রিক্ট হলেও আপনি যদি এখন যে আপনার বিভিন্ন রকমের আপনার টাউন হল মিটিং গুলো হচ্ছে, সেখানে কিন্তু আমরা রেড ডিস্ট্রিক্টেও দেখছি যে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে আপনার কনজারভেটিভ রিপাবলিকান পলিটিশিয়ানরা। কাজেই এটার একটা দাম দিতে হবে মিড টার্মে, কিন্তু সেটা ট্রাম্পকে ইম্প্যাক্ট করে না, কারণ এই দামটা দিবে আপনার পলিটিশিয়ানরা, তাই না? কিন্তু ট্রাম্পকে, কিন্তু ট্রাম্প যে জিনিসটা করতে চাচ্ছে তার এজেন্ডাতে সে এটা নিয়ে কেয়ার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।